আপনারা অনেকেই আছেন বাসে ট্রেনে যাতায়াত করে থাকেন, সে সমস্ত অবস্থায় কিন্তু একটা ফ্যান গলায় যদি ঝুলিয়ে রাখা যায় এবং সেটার বাতাস যদি আপনার মাথা এবং গলাকে মোটামুটি ঠান্ডা একটা বাতাস দিতে পারে, তাহলে কিন্তু এই গরমের মধ্যে বেশ আরামদায়ক একটা অবস্থান হতে পারে। এবং অনেক ক্ষেত্রে এরকমটা হয়, আমরা বাসে ট্রেনে যাতায়াত করছি, আমাদের হাতে দেখা গেছে যে একটা ব্যাগ রয়েছে, অথবা যারা অফিস করেন অফিস ব্যাগ থাকে, বা মহিলারা যারা আছেন তাদের হাতেও কিন্তু একটা ব্যাগ থাকে। ওই অবস্থায় এরকম যদি একটা ফ্যান থাকে যেটা সাহায্যে হচ্ছে আপনি গলায় ঝুলিয়ে রাখতে পারবেন এবং এইটার বাতাসটা আপনার গলা এবং মুখ অন্যান্য জায়গায় পৌঁছাবে, এটা কিন্তু আরো একটা কাজে লাগতে পারে। অনেকে আছেন সেজেটে যে বের হয়েছেন, ওই অবস্থায় আপনার মেকআপের 12টা বেজে যেতে পারে। এরকম একটা ফ্যান কিন্তু আপনার যে মেকআপের কন্ডিশনটা রয়েছে সেটাকে সুরক্ষিত করতে পারে। তো যাই হোক, আমরা এই ভিডিওতে এরকম একটা স্টাইলিস্ট ফ্যান সম্পর্কে জানবো এবং এই ফ্যানটা টোটাল কতক্ষণ লাগবে ব্যাকআপ দিতে এবং এটা চার্জ হতে কত সময় লাগবে, এটা আমরা একটা লাইভ টেস্ট করবো, অর্থাৎ রিয়েল টাইম এক্সপেরিমেন্ট করবো। সেই এক্সপেরিমেন্টটাই আপনাদের সাথে শেয়ার করা হবে যে অ্যাকচুয়াল এটা কতটুকু ব্যাকআপ এবং চার্জিং সময় লাগে। বুঝতেই পারছেন খুবই চমৎকার একটি ভিডিও হতে যাচ্ছে এবং এক্সপেরিমেন্টাল ভিডিও যেহেতু, প্রিয় ভাইরা অবশ্যই এই ভিডিওতে প্রত্যেকে একটা করে লাইক দিয়ে দিন। আপনাদের লাইকের যে মাইল ফলক সেটা হচ্ছে 300টি লাইকের মাইল ফলক দিচ্ছি, ইনশাল্লাহ আপনারা বরাবরের মতো পূরণ করে দিবেন। তো এই ফ্যানটির প্রথমে আমরা আনবক্স করি, এরপরে এটার যে টেস্ট সেটা আমরা করব। তো এই ফ্যানটা কিন্তু দেখতে খুব চমৎকার এবং এটার কালার ভেরিয়েন্ট রয়েছে বেশ কয়েকটা। উপরের দিকে যে কালারটা দেখতে পাচ্ছেন, এই কালারটা হচ্ছে আমি পেয়েছি, সম্ভবত এটা গ্রিন। তারপর আমরা এটার যে স্পেসিফিকেশন সেটা একটু জেনে নিই। এটার মডেল নাম্বার হচ্ছে DQ203, এর ইনপুট হচ্ছে DC 5 ভোল্ট 1 এম্পিয়ারের মতো এবং রেটেড ক্যাপাসিটি হচ্ছে 2000 mAh এবং পাওয়ার হচ্ছে 1.2 থেকে 5 ওয়াট। আর ডাইমেনশন যেটা দেওয়া আছে এটা একেবারে খুব ছোট সাইজের না, একেবারে পকেটের মধ্যে বসে যাবে এতটা ছোট না, মোটামুটি বড়ই রয়েছে। 123 mm কিন্তু এটার সাইজ এবং মেড ইন চায়না অবভিয়াসলি। এবং এইটার সাইডে যে স্লোগানটা দেওয়া আছে ফ্রি ইউর হ্যান্ডস, অর্থাৎ আপনার হাত ছাড়াই এটাকে ব্যবহার করতে পারছেন। আর সামনের দিকে হচ্ছে এটার যে ফ্যানের স্ট্রাকচার সেটাই দেওয়া আছে। তো আমরা এটাকে খুলি এবং আনবক্স করি। এট ফার্স্ট এটার মধ্যে আমরা যেটা পেয়ে যাচ্ছি, ট্র্যাপ রয়েছে যেটার মাধ্যমে হচ্ছে আপনি এটাকে গলায় ঝুলিয়ে রাখতে পারবেন। এরপরে একটা কেবল রয়েছে USB টাইপ A টু USB টাইপ C, অ্যান্ড দেন আমাদের ফাইনাল ইউনিট যেটা সেটা হচ্ছে আমাদের ফ্যানটি রয়েছে। ফ্যানটার আমরা সামনের দিক থেকে দেখলে আমরা দেখতে পাবো একটা রাউন্ড শেপ করা আছে এবং এটা যে দেখতে খুবই প্রিমিয়াম মনে হয় এবং এইখানেও কিন্তু একটা গোল্ডেন কালার লেয়ারের ভিতরে ডিসপ্লেটা দেওয়া আছে। ওভারঅল কিন্তু আপনি যদি এই ফ্যানটাকে দেখেন, এর উপর দিকেও যে ভেন্টিলেশন রয়েছে এবং পিছনের দিকে ভেন্টিলেশনের ব্যবস্থা রয়েছে, চারিদিকে বেশ ভালো একটা ভেন্টিলেশনের অবস্থান রয়েছে। তার ফলে এটার যে লুকিং আমি বলবো যে বেশ প্রিমিয়াম মনে হবে এবং এটা হাতে নিয়ে আপনার কোনো চিপ ফিল হবে না। এটার প্লাস্টিক কোয়ালিটি বেশ প্রিমিয়াম কোয়ালিটির প্লাস্টিকই ব্যবহার করা হয়েছে এবং উপরের দিকটা অনেক সময় মনে হতে পারে যে ভাইয়া এখানে কি মেটাল ব্যবহার করা হয়েছে, না, এখানে গোল্ডেন কালার পলেপ ব্যবহার করা হয়েছে, দেখলে অনেকটা মেটালের মতো ফিল আসে। এটার যে কালার কম্বিনেশন ভাই আমার কাছে ওয়াও লেগেছে, যথেষ্ট প্রিমিয়াম টাইপের কোয়ালিটি তারা ব্যবহার করেছে। প্লাস কালার কম্বিনেশন আমার কাছে খুব ভালো লেগেছে, একদম সিম্পলের মধ্যে গর্জিয়াস আর কি। আর এইখানে হচ্ছে ডিসপ্লেটা রয়েছে, এই ডিসপ্লের মধ্যে আমরা পার্সেন্টেজ দেখতে পাবো যে আমাদের ফ্যানটা কত পার্সেন্ট চার্জ হলো বা কি অবস্থানে আছে। আর আমরা যদি এই ফ্যানটার নিচের দিকে দেখি তাহলে আমরা এখানে টাইপ সি ইনপুট করার অপশন পেয়ে যাচ্ছি, প্লাস এখানে হচ্ছে বাটনটা রয়েছে, যে বাটনটার মাধ্যমে আপনি এই ফ্যানটার স্পিডকে কন্ট্রোল করতে পারবেন বা অন অফ করতে পারবেন। এবং এর পিছনের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ ভালো ভেন্টিলেশন রয়েছে। অবভিয়াসলি একটা জিনিস যখন আপনার চারোদিক থেকে বাতাসটাকে ভিতরের দিকে ইনপুট করবে তখনই তো এটা আউটপুট করার প্রসেসটা থাকবে। এটার যে চারোপাশ দিয়ে আমরা যে রাউন্ড শেপ দেখতে পাচ্ছি, এইখান দিয়েও এই বাতাসগুলো সে টানবে, টেনে ভিতরের দিকে নিয়ে যাবে এবং এই পিছন দিক থেকেও বাতাসটাকে নিবে, এই উপরের দিক থেকে হচ্ছে বাতাসটা ফ্লো করবে। তো আমরা এটাকে যদি স্টার্ট করে দেখি যে এটা আসলে কয়টা লেভেল রয়েছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, 3টা স্পিড রয়েছে ফ্যানের, অর্থাৎ 3টা স্পিড আপনি এই ফ্যানটাকে কন্ট্রোল করতে পারবেন। এই ফ্যানটার আমরা যে টেস্ট করব সেই টেস্ট হচ্ছে ফুল স্পিড টেস্ট করব। আপনি যখন ফুল স্পিডে কোনো কিছু একটা চালাবেন আপনার কিন্তু ব্যাকআপ টাইমটা কম আসবে। যখন এটাকে 50% বা তারও কম স্পিডে ব্যবহার করবেন তখন কিন্তু এটার ব্যাকআপ টাইমটা বেড়ে যাবে। তো আমরা যে রেজাল্ট পাবো সেই রেজাল্টের সাথে আপনি 2 গুণ 3 গুণ করে দিবেন, তাহলে বুঝতে পারবেন এটা ব্যাকআপ। ধরেন এটার ব্যাকআপ যদি আমরা পাই 1 ঘন্টা ফুল স্পিডে, তাহলে সর্বনিম্ন যে স্পিড লেভেলটা থাকবে সেখানে আমরা 3 ঘন্টা বা 4 ঘন্টার মতো ব্যাকআপ পাবো। বা আমরা যদি অর্ধেক স্পিডে দেখি তাহলে আমরা 2 ঘন্টার মতো ব্যাকআপ পাবো। এরকম একটা কম্বিনেশন আপনার হিসাব ধরে নিতে পারেন। এই ফ্যানটার আরেকটা চমৎকার বৈশিষ্ট্য রয়েছে, সেটা হচ্ছে পিছনের দিকে আরেকটা অপশন রয়েছে, অর্থাৎ আপনি এটাকে চাইলে এজ এ ডেস্ক ব্যবহার করতে পারবেন। জাস্ট এভাবে রেখে দিলেন, ডেস্কের মধ্যে আপনার নিজের দিকে এটাকে রাখতে হবে, তাহলে বাতাসটা নিজের দিকে ফ্লো করবে। এভাবে রেখে কিন্তু আপনি ব্যবহার করতে পারছেন। আপনি যখন কম্পিউটার বা ল্যাপটপে কাজ করছেন বা আপনার টেবিলে বসে কোনো ওয়ার্ক করছেন, সেই সমস্ত ক্ষেত্রেও কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারবেন। বিশেষ করে স্টুডেন্টরাও কিন্তু চাইলে এই ধরনের একটা ফ্যান ব্যবহার করতে পারেন। আপনার যখন ইলেকট্রিসিটি থাকবে না, আপনার এই ফ্যানটা কিন্তু আপনার দিকে একটা বাতাস ফ্লো করবে। এখন হচ্ছে লেভেল 1, এটা হচ্ছে লেভেল 2, এটা হচ্ছে লেভেল 3।
এই ধরনের ছোট ফ্যানগুলো সবথেকে বড় সমস্যার একটা দিক হচ্ছে ফ্যানের নয়েজ থাকে। হ্যাঁ, এই ফ্যানটার নিজস্ব কোনো নয়েজ নাই এবং এটার যে পাখাটা এত সুন্দরভাবে সেট আপ করা, এতটা প্রিমিয়ামভাবে সেট করা, এটার নিজস্ব কোনো শব্দই এখানে আপনি পাবেন না। যদি আমরা এটাকে ফার্স্ট লেভেল এবং সেকেন্ড লেভেল পর্যন্ত চালাই, আপনার তেমন কোনো নয়েজ বা কোনো শব্দই আসবে না। শুধুমাত্র বাতাসটা যে এর হচ্ছে সেটা আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, কিছুটা তো বাতাসের শব্দ থাকবে, এটা স্বাভাবিক, কিন্তু এটাকে আমরা যখন লেভেল 3-তে দেই তখন এটার যে বাতাসের শব্দটা প্লাস এই যে বাতাসটা যে ফ্লো করছে এবং এইটার যে পাখাটা খুব দ্রুত ঘুরছে, সেটার এক সামান্য নয়েজ আপনার কানে আসবে। তো এটা আপনি যখন অনেক বেশি মানুষের মাঝে থাকবেন বা আপনার রাস্তাঘাটে চলাচল অবস্থায় থাকবেন, গাড়ি ঘোড়ার শব্দ থাকবে, এটার শব্দ আপনার কান পর্যন্ত আসবে না। এটা আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। এখানে ডিসপ্লেতে আপনি দেখতেই পাচ্ছেন কত পার্সেন্টের মতো এখানে চার্জ রয়েছে এবং আপনি যখন লেভেলগুলো সিলেক্ট করবেন লেভেল 2, 3 এটা ডিসপ্লেতে দেখতে পাবেন। সো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন 1 ঘন্টা 12 মিনিটের মতো হচ্ছে আমাদের এই ফ্যানটা চলছে। অর্থাৎ আমি এখানে স্টপ ওয়াচ সেট আপ করে দিয়েছিলাম এবং আমাদের এই ফ্যানটা আমি রানিং করে রেখেছিলাম। আমাদের এই ফ্যানে এখনও কিন্তু 29%-এর মতো চার্জ রয়েছে। সো আই থিঙ্ক এটা 1.5 ঘন্টার মতো ব্যাকআপ দিতে পারবে। তো দেখা যাক কতক্ষণ ব্যাকআপ দেয়। সো আমরা স্টপ ওয়াচ এটার সাথেই সেট করে রেখেছি। একেবারে স্টপ হওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ আমাদের এই ফ্যানটা বন্ধ হওয়ার আগ পর্যন্ত কতক্ষণ চলে সেটাই আমরা এখানে টেস্ট করব। সো আমাদের মোটামুটি এই ফ্যানের 2% চার্জ আছে আর এখানে আমাদের স্টপ ওয়াচে আমরা যে সময়টা দেখতে পাচ্ছি 1 ঘন্টা 43 মিনিট। আমাদের চার্জ আর মাত্র 1% আছে এবং এখানে 1 ঘন্টা 44 মিনিট। সো দেখা যাক আর কত সময় চলে। আশা করছি খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে, 1% চার্জ যেহেতু আছে। সো বন্ধ হয়ে গেছে। 1 ঘন্টা 45 মিনিট হচ্ছে টোটাল আমরা লাস্ট টাইম পেয়েছি। এর কাছ থেকে ব্যাকআপ পাচ্ছি নতুন অবস্থায়। সো আপনারা দেখতে পাচ্ছেন 91% চার্জ কিন্তু আমাদের হয়ে গেছে এবং এইখানে আমাদের সময় লেগেছে টোটাল 2 ঘন্টা 3 মিনিটের মতো। আপনারা দেখতে পাচ্ছেন 100% কিন্তু আমাদের যে ফ্যানটি আছে এটি কিন্তু 100% চার্জ হয়ে গেছে এবং আমাদের সম্পূর্ণ সময় লেগেছে 2 ঘন্টা 15 মিনিট 15 সেকেন্ড। এই হচ্ছে একদম রিয়েল। আপনারা দেখতে পাচ্ছেন যে কতটুকু সময় লেগেছে আমাদের এই ফ্যানটির যে ব্যাটারি সেটা ফুল চার্জ হওয়ার জন্য। সো এই ছিল আমাদের সম্পূর্ণ এক্সপেরিমেন্ট আর এটা আমি দারাজ থেকে কিনেছিলাম এই প্রোডাক্টটা। আপনারা চাইলে সেখান থেকে কিনতে পারেন। আমি চেষ্টা করব যদি অ্যাভেলেবেল থাকে এটার যে বাই লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার। তবে একটা মজার বিষয় হচ্ছে আমি যখনই কোনো কিছুর ভিডিও করি সেই প্রোডাক্টটা খুব দ্রুতই শেষ হয়ে যায়, যার ফলে আপনারা লিঙ্কে ঢোকার পরে সেই প্রোডাক্টটা পান। আসলে ওই প্রতিষ্ঠানগুলোর সাথে আমার কোনো লিঙ্কও থাকে না। ধরুন আমি এটা র্যান্ডমলি কিনেছি দারাজ থেকে, আপনাদের সাথে শেয়ার করলাম যে প্রোডাক্টটা কিরকম পারফরমেন্স করে। আপনারা যাতে কিনলে আগে দেখে শুনে দেন বুঝে কিনতে পারেন, এটাই হচ্ছে আমাদের কাজ। এখন সেই প্রতিষ্ঠানে যদি এই প্রোডাক্টটার সংখ্যা কম থাকে তাহলে কিছু পার্সন কেনার পরে দেখবেন যে এটি স্টক নাই। আবার এমন হতে পারে যে তাদের স্টক প্রচুর রয়েছে, আপনারা কিনতে পারছেন অনায়াসে। এবং অনেকে আছেন এই ভিডিও 1 বছর 2 বছর 3 বছর পরে দেখবেন, তারা যদি আপনারা ওই লিঙ্কে গিয়ে দেখেন আসলে কাজ করবে না বা এতদিন ওই প্রোডাক্টগুলো থাকেও না। তো এটার জন্য আসলে আমার কিছু করা থাকে না। আমাদের কাজ হচ্ছে একটা প্রোডাক্টের ভালো মন্দ দিক আপনাদের সামনে তুলে ধরা, সেগুলোর উপর রিয়েল এক্সপেরিমেন্ট করে সেই এক্সপেরিমেন্টগুলো আপনাদের সাথে শেয়ার করা। তো প্রিয় ভাইরা, এই ছিল আমাদের সম্পূর্ণ ভিডিওটি। আই থিঙ্ক এতক্ষণ যারা কষ্ট করে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং প্রিয় ভাইরা, অবশ্যই আপনাদের যে লাইকের মাইল ফলক অর্থাৎ 300টি লাইকের মাইল ফলক সেটা ইনশাআল্লাহ আপনারা খুব দ্রুত পূরণ করে দিবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা ভাই অনেক কিছু মিস করে যাচ্ছেন। আমাদের চ্যানেলে কিন্তু চমৎকার চমৎকার ভিডিও আপলোড করা রয়েছে, চাইলে সেগুলো দেখতে পারেন। ইন ফিউচারে আরো চমৎকার চমৎকার ভিডিও আপলোড করা হবে। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।